তাহলে আগের দিনে আমরা ভারতের হচ্ছে এই ভারতের বলছি প্রাকৃতিক ভূগোল থেকে বড় প্রশ্ন দিয়ে দিচ্ছি 5 নম্বরের। এবারে হচ্ছে আমাদের যে আঞ্চলিক ভূগোল রয়েছে তার দুটো পার্ট রয়েছে, একটা ভারতের প্রাকৃতিক পরিবেশ আর ভারতের অর্থনৈতিক পরিবেশ। ঠিক আছে, ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে আমি দিয়ে দিচ্ছি প্রশ্ন টোটাল সারা বছরের মতো, যেহেতু প্রাকৃতিক পরিবেশটা শুধুমাত্র প্রথমটাই পরীক্ষা হবে ফার্স্ট সামেটিভ, ওই জন্য ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ভারতের প্রাকৃতিক পরিবেশ আর অর্থনৈতিক পরিবেশ মিলিয়ে কিন্তু তোমাদের 5 নম্বরের প্রশ্ন থাকবে 4টে। ঠিক আছে, আমাদের করতে হবে দুটো। ভারতের কি বললাম, ভারতের প্রাকৃতিক পরিবেশ আর অর্থনৈতিক পরিবেশ মিলিয়ে থাকবে 4টে প্রশ্ন ফাইনাল পরীক্ষায় মাধ্যমিকে। আমাদের করতে হচ্ছে কটা প্রশ্ন, দুটো প্রশ্ন করতে হবে। আমি এখন শুধু যেটা দেবো সেটা হচ্ছে তোমাদের যে অধ্যায় 5 রয়েছে না, চ্যাপ্টার 5 রয়েছে, সেই চ্যাপ্টার 5 হচ্ছে আমরা কি দিচ্ছি, বড় প্রশ্ন দিয়ে দিচ্ছি। এইটা তোমাদের ফার্স্ট সামেটিভে পরীক্ষা হবে। আর একদিন সময় করে অর্থনৈতিক পরিবেশটাও বছরের প্রথমে আমি দিয়ে দেবো, দিলে সেইটা মুখস্থ করলে হয়ে যাবে। এই বড় পয়েন্টগুলো দিচ্ছে আর শর্ট পয়েন্ট ফের আজকে পড়া দেবো। বড় পয়েন্ট তাড়ি হাত চালিয়ে লিখে নাও সবাই। প্রথম প্রশ্ন লেখো, প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ আলোচনা করো। প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ আলোচনা করো। ঠিক আছে, প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ আলোচনা করো। চটপট করে করো নাও, প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ আলোচনা করো। লেখো, ভারতের কৃষ্ণ মৃত্তিকার আঞ্চলিক বন্টন সৃষ্টি এবং বৈশিষ্ট্যগুলি লেখো। সৃষ্টি এবং বৈশিষ্ট্যগুলি লেখো। ভারতের কৃষ্ণ মৃত্তিকার আঞ্চলিক বন্টন সৃষ্টি এবং বৈশিষ্ট্যগুলি লেখো। ঠিক আছে, আচ্ছা। পরের প্রশ্ন লেখো, পূর্ব হিমালয় এবং পশ্চিম হিমালয়ের পার্থক্য লেখো। পূর্ব হিমালয় এবং পশ্চিম হিমালয়ের মধ্যে পার্থক্য লেখো। পূর্ব হিমালয় এবং পশ্চিম হিমালয়ের মধ্যে পার্থক্য লেখো। হয়েছে, পূর্ব হিমালয় এবং পশ্চিম হিমালয়ের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন লেখো, ভারতের ক্রান্তীয় চিরহরিত অরণ্য এবং ক্রান্তীয় মরু উদ্ভিদের ভারতের ক্রান্তীয় চিরহরিত অরণ্য এবং ক্রান্তীয় মরু উদ্ভিদের বৈশিষ্ট্যের উপর ভারতের ক্রান্তীয় চিরহরিত অরণ্য এবং ক্রান্তীয় মরু উদ্ভিদের বৈশিষ্ট্যের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। হয়েছে, জলবায়ুর প্রভাব আলোচনা করো। ঠিক আছে, জলবায়ুর প্রভাব আলোচনা করো। হয়ে গেল, আচ্ছা। পরের প্রশ্ন লেখো, জলবায়ুর প্রভাব হয়েছে, ওইটা লেখো, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। ঠিক আছে, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। হয়েছে, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। পরের প্রশ্ন লেখো,
ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয়, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির, ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। ঠিক আছে, প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। নেক্সটটা লিখে নাও তো। লেখো ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। ঠিক আছে, ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এটা এক্সট্রা হিসেবে রায়, জলবায়ু নিয়ন্ত্রক এবছর পড়ে গেছে কিন্তু ওয়ে করে রাখলাম। তাহলে ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। হলো, ব্যাস এই কটা হচ্ছে তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষার জন্য একদম বড় প্রশ্নের 5 নম্বরের সাজেশন, আর একদম মাধ্যমিকের জন্যও সাজেশন। এবার যদি কোনো স্কুল, একটা দুটো স্কুল একটু পাকা আছে, যারা হচ্ছে কি আগের বছর যেটা পড়েছে আবার রিপিট করে, সেটা আলাদা বিষয়। এমনি না হলে এর মধ্যে থেকেই তোমার পড়বে মোটামুটি মাধ্যমিক পরীক্ষায়ও ফার্স্ট সামেটিভ পরীক্ষা এই কটা প্রশ্ন।